আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিকটা নিয়ে আমরা এতদিন ক্লাস করতেছিলাম, আজকে 4 নম্বর ক্লাস টেক কোয়েশ্চেনের। বিগত ক্লাসে তো আমরা বেশ কয়েকটা রুলস, বেশ অনেকগুলো প্র্যাকটিস করেছি, তো আশা করি ওগুলো তো কোনো প্রবলেম হবে না। আজকে আমরা বাকি যে কতগুলো রুলস আছে ওখান থেকে বেশ কয়েকটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে যদি সাম অফ, মানে লাস্টের টপিকটা ছিল যে সাম অফ আস, অল অফ আস, মানে এগুলো থাকলে যে সাবজেক্ট হিসেবে উই বসাতে হবে। তো আজকে আমরা যদি এখানে টেক কোয়েশ্চেন সলভ করার সময় যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থাকে যে অল অফ দ্যাম, সাম অফ দ্যাম, এভরি ওয়ান অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট মানে অ্যান্সার যখন করব তখন দেই বসাতে হবে। সবসময় দেই হবে, যে দ্যাম আছে না, যে দ্যামের ক্ষেত্রে সবসময় দেই হয়। যদি এখানে আজ থাকতো তাহলে কিন্তু এখানে কি দিতাম, উই দিতাম। তো কোয়েশ্চেন একটা দিলাম যে অল অফ দ্যাম আর ভেরি সিনসিয়ার। এখানে প্রথমত ভার্ব লিখতে হবে, ভার্ব কোনটা, আর আছে, তো এখানে আরটা বসিয়ে দিলাম। যেটা হা বোধক তাহলে এখানে কী করলাম, না বোধক করে দিলাম। তো এখানে কি আছে, অল অফ দ্যাম, দেই আছে, দ্যাম আছে, দে বসাবো। তো মোস্ট অফ দ্যাম ওয়ার অ্যাবসেন্ট, তো এখানে ওয়ার আছে, তো যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বটা বসে যাবে, হা আছে, তো এখানে না করব। আর এখানে মোস্ট অফ দ্যাম আছে, তো এখানে কি বসাবো, দে বসাবো। এবার আসি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সাম অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ থাকে, তাহলে কী হবে, সাবজেক্ট হিসেবে কিন্তু ইউজ হবে, মানে প্রোনাউন যেটা আছে সলভ করার ক্ষেত্রে হবে। আর এখানে যে ভাব থাকা সেই ভাবতে তো সেই অনুযায়ী আমরা ট্যাগ করতে হবে। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, আচ্ছা এখানে একটা মডেল ভাব দিয়েছে, ওই মডেল ভাবটা আমরা লিখে ফেললাম। তারপর হচ্ছে এটা হা বোধক, তাহলে এটা না বোধক করবো, তাহলে এটা কী হবে, কান্ট। এটা কান্ট হবে, কান্ট। ইউ আছে, তো ইউ, কান্ট ইউ। অল অফ ইউ ওয়ার প্লেইং দেন, তো এখানে ওয়ার হবে, যেটা হা বোধক, তাহলে এখানে আমরা না বোধক করবো ওয়ান্ট। এখানে ইউ আছে, ইউতে বসে দিলাম। তো ফাইনালি যখন আমরা একসাথে যদি করতে চাই, তো অল অফ আস থাকলে এখানে কী বসাবো, উই বসাবো। অল অফ দ্যাম থাকলে দে বসাবো। অল অফ ইউ থাকলে অবভিয়াসলি ইউই বসাবো। এবার আসি, এই যে একদম প্রথম ক্লাসে আমরা যেটা করেছিলাম যে অক্সিলারি ভাব, মডেল ভাব থাকলে কী হবে, যদি এখানে নট না থাকে তাহলে নট বসাতে হবে, নট থাকলে নটটা উঠে ফেলবো। তারপর হচ্ছে যে মানে সাবজেক্ট অনুসারে এখানে প্রোনাউনটা মানে ইউজ করব। আচ্ছা এখানে কি দিয়েছে, এখানে দিল যে ইট মে রেন টুডে, এখানে একটা মডেল ভাব দিয়েছে, তো ওই মডেল ভাবটা আমরা এখানে লিখে ফেললাম। তো এখানে কী হবে, মেন্ট হবে, আমুদার সেজন্য এখানে না দিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, তো ইট থাকলে ইটে বসাই দিব। শি কান্ট স্পিক ইংলিশ, আচ্ছা কান্ট আছে, তো এখানে আমরা ক্যানটা বসিয়ে দিলাম। যেহেতু নট আছে তাহলে আমরা এখানে নটটা বসাবো না, শি আছে, সেটা বসিয়ে দিলাম। ইউ শুড সি এ ডক্টর, আচ্ছা তো এখানে মোটর ভাবকে দিয়েছে অলরেডি, তো এখানে শরীরের জায়গায় থাকবে। যেহেতু হা আছে তো এখানে আমরা না করবো। তবে ইউ আছে, ইউ থাকলে তো ইউই, যে গত 2 নম্বর ক্লাসে মেবি আমরা করেছিলাম যে ইউ থাকলে ইউ বসিয়ে দিব, দেয়ার থাকলে দেয়ার বসিয়ে দিব, ইট থাকলে ইটে থাকবে। তাছাড়া এভরিথিং, নাথিং, সব থিংয়ের ক্ষেত্রে কিন্তু ইটেই হয়। আর এভরিবডি, সামবডি, এগুলোর ক্ষেত্রে তো অবশ্যই দেই হয়। আচ্ছা এই পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি, যে সূত্রগুলো শিখেছি, ওগুলোর উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্র্যাকটিস আমরা করতে যাচ্ছি। যেমন ধরো এখানে কী দিয়েছে, প্রথম কোয়েশ্চেনে ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, ভারত দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কী হবে, উইল ইউ, তুমি চোখ বন্ধ করে বসে দেবে, উইল ইউ, কোনো চেঞ্জ নাই এটাই। এখানে যে ভাব থাকবে থাক, উইল ইউ হবে। নাথিং ওয়াজ সেড, আচ্ছা নাথিং আছে, তো সাবজেক্ট হিসেবে ইট তো হবেই, তো এখানে ওয়াজ আছে, তাহলে এখানে কী দেবো, ওয়াসে বসে দেবো। যেহেতু এখানে অলরেডি এখানে না বোধক আছে, তো এখানে না করার কোনো দরকার নেই, তাহলে ফাইনাল অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ওয়াজ ইট। এরপর দিল এভরিবডি বিলিভস দিস ট্রুথ, এভরিবডি আছে, তো এখানে সাবজেক্ট হিসেবে দিয়ে বসাবো, তো এখানে বিলিভস আছে, আচ্ছা হ্যাঁ বোধক, তাও তাই থেকে ডাজেন্ট হবে, ডাজেন্ট দিলে কিন্তু অবভিয়াসলি ভুল হবে, ডাজেন্টকে চেঞ্জ করে আমরা কি বসাবো, ডোন্ট বসাবো, তো ডোন্ট দেই। লেটস বি সিনসিয়ার ইন ইউর লাইফ, আচ্ছা লেটস থাকলে কী হবে, ওই যে একদম চোখ বন্ধ করে বসে দেবে, শেয়ার ওই, কোনো চেঞ্জ নেই, এটা শেয়ার বসে দিব। নান ক্যান সলভ দিস প্রবলেম, না থাকলে তাও সাবজেক্ট দিয়ে বসবে। তারপর হচ্ছে ক্যান আছে, ক্যানটা বসে দিলাম। যেহেতু এটা না বোধক অলরেডি আছে, তো এখানে না করার কোনো সুযোগ নাই, তাহলে অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ক্যান দেই। আচ্ছা লেটস ডু দ্য ওয়ার্ক, ওই যে শ্যাল উই,
টেলিং লাইস, আচ্ছা এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেকে ভুল করবে। টেলিং অনেকে ধরে নিব হচ্ছে এটা টেল দিয়ে শুরু হয়েছে, এখানে উইলিও হবে। আসলে কিন্তু বিষয়টা এমন তো না, এখানে টেলিং লাইস ইজ এ গেসিং। টেলিং কিন্তু এটা এখানে তোমার জেন্ডার বল সরি জিরান্ড অ্যান্ড মানে জিরান্ডের কাজ করতেছে এখানে টেলিংটা। তো এটা অবভিয়াসলি এটা কিন্তু ইট হবে। আর এখানে লাইস আছে না, তো ডাস বসে দিলাম হামুদক, তাহলে এখানে কী করবো না, তো ডাজেন্ট ইট হচ্ছে আমাদের অ্যান্সার, মানে উইলিও হবে না। এরপর আসি যে মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। আচ্ছা অক্সিলারি ভার্ব আছে বসালাম, না হ্যাঁ আছে না করলাম, মডেস্টি কোনো কিছু এজেক্টিভ বোঝাচ্ছে ইট বসে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার ইজেন্ট ইট। এরপর দিল কি এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন। আচ্ছা বললাম এভরিবডি, তো এখানে কি বসালাম, দে বসালাম, লাইকস, এটা কি হবে ডাজেন্ট হবে নাকি ডোন্ট হবে? অবভিয়াসলি ডোন্ট হবে, কারণ এখানে ডাজেন্ট হওয়ার সুযোগ নেই। ডাজেন্ট কিন্তু দে অ্যাকসেপ্ট করবে না, সেজন্য দে এর আগে কখনো হ্যাজ, ডাজ, ওয়াজ এগুলো বসে না। সাম পিপল ফরগেট টু। আচ্ছা ফরগেটের জায়গায় এখানে আচ্ছা সাম পিপল দে বসালাম, ফরগেট মেইন ভার্ব, তাহলে কী বসাবো, ডু বসাবো। আর আচ্ছা সেজন্য এখানে না করলাম ডোন্ট ডে। আর বেশ কয়েকটা আছে, দেখো এখানে কি দিয়েছে, উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ দিস মাদারল্যান্ড। আচ্ছা বললাম কি আই থিঙ্ক যদি থাকে, উই হোপ থাকে, এগুলো মানে ড্যাটার আগে সব বাদ, এরপর যা আছে ওগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানে কি থাকবে, এভরিবডি আছে, তো এখানে তো দেই হবে, উইল আছে মোডাল ভাব, তো এখানে উইল বসাবো, যেটা না সরি হা বোধক, তাই এখানে অবশ্যই না বোধক করবো। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে কোয়েশ্চেন সেন্টে ইউজ করতে হবে। এরপর এখানে আছে লেটস পে থাকে, তো এটা তো শেল উই হবে, শেল উই। অ্যাট প্রেজেন্ট আছে এখানে, এটা বাদ। এখানে যতগুলো কানেক্টিভ ওয়ার্ড থাকবে সবগুলো বাদ থাকবে। এভরিবডি লাইকস ক্রিকেট, তো এখানে বডি আছে, এখানে আমরা দিয়ে বসাবো। লাইকস আছে, ডাজেন্ট হবে নাকি ডোন্ট হবে, ডোন্ট, ডাজেন্ট হবে না, বারবার বলতেছি কিন্তু। অ্যাভয়েড দ্য ইমোডেস্ট তোমার কি কম্পানিয়ন্স, অ্যাভয়েড মানে তোমাকে ভাত দিয়ে শুরু যুক্ত একটা সেন্টেন্স দিয়েছে, যেটা আমি ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো অ্যাভয়েড যদি শুরু হয় তাহলে আছে এটা কী হবে, তোমরা বলো তো কী হবে? এটা ভাত দিয়ে শুরু হলে কিন্তু উইল ইউ বলেছিলাম ওই সময়, উইল ইউ। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ আছে, ইজ বসাবো, হা আছে না করবো, এক্সাইটিং দ্য গেম বস্তু কী বসাবো, ইট বসাবো। যদি আমি এখানে আরও একটা কোয়েশ্চেন যদি লিখে থাকে যে হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, তাহলে কী হবে, এটা কিন্তু ভাত দিয়ে, অনেকে কিনা এটা হ্যাভেন্ট অনেক কিছু দিয়ে ফেলবে, বাট ভুল হবে। এটা কিন্তু ভাত দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এটা কী হবে, উইলি হবে। হ্যাভ এ নাইস ডে, তাহলে কী হবে, উইলি হবে। তো সেমভাবে যদি আমি আরেকটা দিই, হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ এ কাপ অফ টি, তাহলে কিন্তু উইল ইউ হবে। যদি বলে স্ট্যান্ড আপ, তাও উইল ইউ। যদি বলে লাভ মি, তাও উইল ইউ হবে। যদি বলি যে গেট আউট, স্টপ রাইটিং, স্টপ ওয়াকিং, স্টপ প্লেয়িং, সব কিছু ক্ষেত্রে যদি তোমার ভার দিয়ে শুরু হয় তাহলে কিন্তু উইল ইউ হবে। যদি এখানে যদি দিই যে বি কনফিডেন্স, বি কনফিডেন্ট, তাহলে কিন্তু এই যে বি আছে তাও কিন্তু এখানে উইল ইউ হবে। তো বি ভাত দিয়ে শুরু হোক আর ভাত দিয়ে শুরু হোক, অ্যান্সার কী দাঁড়াবে, উইল ইউ হবে। আর কখন উইল হয় বলো তো, মনে আছে কিনা, লেট দিয়ে শুরু হয়, যদি লেট দিয়ে শুরু হয় কোনো একটা সেন্টেন্স তবে কিন্তু উইল ইউ হয়। আর লেট আস থাকলে তো শ্যালই হবে। তো আজকে দূর থাক, নেক্সট ক্লাসে আমরা আরও বেশ যে রুলসগুলো বাকি আছে ওগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো আশা করি যা হয়েছে, যা সূত্র শিখেছি, যা রুলস করেছি, যা প্র্যাকটিস করেছি, এর মধ্যে কোনো সমস্যা থাকবে না, থাকার কথাও না। যদি থেকে থাকে অবশ্যই ভাইকে যে কোনো ওয়েতে, এখানে ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, অবশ্যই পাঠাবা। অবশ্যই ভাই সর্বোচ্চ চেষ্টা করবো সলভ করে দিতে। ওকে, আর এ দূরে থাক, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।